হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জেইই মেন 2024 সংক্রান্ত এক্সাম নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের মধ্যে থেকে অনেকেই কোশ্চেন্স করেছিলে, আজকে কিছু সংখ্যক কোশ্চেন্স নির্বাচন করেছি, সেই সমস্ত কোশ্চেনের আজকে উত্তর দেব এই ভিডিওর মধ্যে দিয়ে। জেইই 2024 এক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের যে অ্যাডমিশন টেস্ট, এটা কবে অনুষ্ঠিত হবে অলরেডি বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 30/6/2024 তারিখে। টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশনস, এটা কিন্তু তোমাদের একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই, এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, জেইই এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি। ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট wbjenic.in jeiPBN, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার চলে আসছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা এখানে আরেকটা ওয়েবসাইট রয়েছে, এটি হচ্ছে আরেকটি ওয়েবসাইট। এখানে কিন্তু তোমরা লক্ষ্য করো জেইই 2024-এ এখানে ডিটেলস দেওয়া রয়েছে, কিন্তু এখানে একটা বিষয় তোমরা দেখো যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবার, অর্থাৎ যে বিষয়টা তোমাদের আমি দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন স্টার্ট হবার কিন্তু এখানে একটা দিন অলরেডি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 19/4/2024 থেকে 7/5/2024 পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নয়, বিষয়টা খেয়ালে রাখবে। এটা কিন্তু অনেক ইউটিউব চ্যানেল এটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে বা ভিডিও তারা দিচ্ছে, কিন্তু এটা তোমাদের জানাচ্ছি যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নয়। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নয়, এটা কিন্তু মূলত এখানে যে ডেটটা দেওয়া হচ্ছে এই ডেটটা কিন্তু ঠিক না। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি একটু আগে দেখালাম, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে সমস্ত ধরনের এক্সাম কন্ডাক্ট করা হয়। জেইই, জেনপাস, তারপর এএনএম জিএনএম, জেইই এমএসসিএন, এই ধরনের সমস্ত এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট করা হয়। অর্থাৎ এই ওয়েবসাইটে যখন তোমরা ভিজিট করছো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে ফর্ম ফিল আপের ডেট কিন্তু দেওয়া হয়নি, কিন্তু অপর একটি ওয়েবসাইটে তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়ালি সেখানে ডিক্লেয়ার্ড করা হয়েছে যে এক্ষেত্রে 19 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এটাই তোমরা ফলো করবে। তারপরে তোমাদের জানাবো এখানে অলরেডি ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছে, তার পাশাপাশি প্রোফোমা দেওয়া রয়েছে। আজকে অনেক কিছু বিষয় ক্লিয়ার করব, কারণ কিছু কিছু চ্যানেল রয়েছে তারা এক্ষেত্রে তোমাদেরকে গাইড করছে রং ওয়েবসাইট, ভুল ওয়েবসাইটের দিকে তারা তোমাদের নিয়ে যাচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এটা খেয়াল রাখবে। তার পাশাপাশি তোমাদের বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে ইনফরমেশন বুলেটিন অলরেডি দেওয়া হয়েছে, ইনফরমেশন বুলেটিনটা তোমরা ডাউনলোড করবে। তার পাশাপাশি প্রোফোমাস ফর সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে। প্রোফোমাসগুলি আমি পরের দিকে আলোচনা করছি, তার আগে একটা বিষয় তোমাদের আমি বলে দিই, এখানে আরেকটা এক্সাম, সেটা হচ্ছে মূলত তোমাদের যে এক্সামটার কথা বল, আরেকটা এক্সাম এখানে জেইই এমএসসিএন 2024, এখানেও কিন্তু ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 30/6/2024, এবং এখানেও অ্যাপ্লিকেশনস কিন্তু এখনও অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। ইনফরমেশন বুলেটিন কিন্তু এখানেও দেওয়া রয়েছে। এটা যারা এমএসসি নার্সিং করবে তাদের জন্য, তারা এই ইনফরমেশন বুলেটিনটা ভালোভাবে কিন্তু এখানে পড়ে নেবে। দুটো বিষয়ের মধ্যে ফারাক আজকে তোমাদের দেখালাম, দুটো ওয়েবসাইট প্যারালালি অনেক ইউটিউব চ্যানেল এক্ষেত্রে যেটা ফেক ওয়েবসাইট সেটাকে কিন্তু ফলো করছে। আর একটা বিষয় তোমাদের বলে রাখ, জেইই 2024-এ ইনফরমেশন বুলেটিনটা ভালোভাবে যদি তোমরা স্টাডি করো, এখানে দেখবে অনেক কিছু বিষয় এখানে তোমরা জানতে পারবে। প্রথমে অনেকেই জানতে চাইছো, অনেকেই রয়েছো যারা জানতে চাইছো যে আমরা বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছি, এক্ষেত্রে আমরা কি আবেদন করতে পারবো কি না। একটা বিষয়, যারা আবেদন করবে, তোমাদের যে কোশ্চেন্সটা করেছো অনেকে, সেই বিষয়টায় আসছি, কিন্তু যারা আবেদন করবে
তাদের প্রথমে কতকগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ, এগুলো কিন্তু কোনোভাবেই কারেকশন করা যাবে না। একবার তুমি যেটা এন্ট্রি করবে বা একবার তুমি যেটা সেখানে সাবমিট করবে সেটাই কিন্তু ফাইনালাইজড। কোনোভাবে এক্ষেত্রে চেঞ্জেস করা কোনোভাবে কিন্তু সম্ভব নয়। এবার চলে আসছি, যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছো তাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছো, মেসেজ করেছো এবং কারা আবেদন করতে পারবে। এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 8 নম্বর পৃষ্ঠাতে যদি তুমি চলে যাও সেখানে দেখতে পাবে যে এখানে অনেক কিছু ডিটেলস বলা রয়েছে JEE-PBN 2024 সংক্রান্ত বিষয়। এখানে র্যাঙ্কিং সিস্টেম থেকে শুরু করে যাবতীয় সব কিছু বলা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে যেটা বলা রয়েছে ভালোভাবে লক্ষ্য করো। এখানে যেটা বলা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস 10+2 এক্সামিনেশনস ফ্রম এনি রেকগনাইজড বোর্ড, মাস্ট পাস GNM, ভালো করে এই জায়গাটা বুঝবে, মাস্ট পাস GNM কোর্সেস ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC। তুমি যেখান থেকে স্টাডিজ করো সেটা এটা বাইরের যে কোনো স্টেট থেকে, KNC বা এক্ষেত্রে তামিলনাড়ু মানে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে KNC, তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ যে কোনো বোর্ড থেকেই পাস করো, সেখানে কিন্তু একটা বিষয় তোমার এখানে লাগছে, সেটা হচ্ছে INC কিন্তু এখানে রেকগনাইজড বলা হয়েছে। এবং তোমার যেন রেজিস্ট্রেশন থাকে RNRM রেজিস্ট্রেশন অর RMRN সার্টিফিকেট ফ্রম স্টেট নার্সিং কাউন্সিল অফ এনি স্টেট অফ ইন্ডিয়া। অর্থাৎ যারা আবেদন করবে এই জায়গাটা খুবই ভাইটাল। যদি বাইরের স্টেটে পড়াশোনা করো, তোমার ইনস্টিটিউটের নাম যদি KNCর আন্ডারে থাকে কিন্তু যদি INC না থাকে তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশ অনুসারে নোটিফিকেশন যেটা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার আবেদন এক্ষেত্রে অ্যাকসেপ্টেড হবে না, কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে যে INC রেকগনাইজড হতে হবে। আর যারা WB গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে আবেদন যারা করবে তাদের এখানে বলা রয়েছে দ্য নার্সিং পার্সোনাল মাস্ট বি নট মোর দ্যান 53 ইয়ার্স। তোমাদের 53 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে, বাট যারা ESI বা সেন্ট্রাল গভর্নমেন্টে কর্মরত রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো, কোনো আপার এজ লিমিট তাদের কিন্তু লাগছে না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা আবেদন করবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যারা মূলত এক্ষেত্রে কাজ করছো, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে যারা অলরেডি WBNS-এ যারা কাজ করছো, এক্ষেত্রে তাদের বলা হয়েছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সড অবশ্যই কিন্তু 3 ইয়ার্স হতে হবে। 3 ইয়ার্স কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স হতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বাট এক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নট এসেন্সিয়াল ফর আদার্স। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে যারা WBNS-এ রয়েছে বা যারা কর্মরত অবস্থায় রয়েছে তাদের 3 বছরের অভিজ্ঞতা লাগবে, কিন্তু ইনক্লুডিং ESI বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের অভিজ্ঞতা কিন্তু তোমাদের এক্ষেত্রে প্রয়োজন নেই। এবং ভবিষ্যতে তোমরা এক্ষেত্রে আবেদন করবে, তোমাদের আবেদনের ভিত্তিতে চেষ্টা করবে যতটা সম্ভব নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করা যায় ততটাই তোমরা চেষ্টা করবে, পরের দিকে কারেকশন করতে পারবে। কিন্তু আবারও বলে দিলাম যে কিছু কিছু জায়গা কোনোভাবেই কারেকশন করা যাবে না, যেগুলি আমি একটু আগেই তোমাদের বলেছি। এর পাশাপাশি তোমাদের আরেকটা বলবো বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাস যেটা রয়েছে সিলেবাসটা এই পোর্শনটাই রয়েছে। টোটাল MCQ টাইপের কোশ্চেন হবে 90 মিনিটের, এবং এখানে 100টা কোশ্চেন্স থাকবে, যেখানে বলা রয়েছে যে পার্ট A থেকে তোমার 60টা কোশ্চেন থাকবে, পার্ট B থেকে থাকবে, এক্ষেত্রে পার্ট A থেকে হচ্ছে 40টা এবং পার্ট B থেকে 60টা। পার্ট A এবং B, পার্ট A হচ্ছে 40, পার্ট B 60টা কোশ্চেন্স থাকছে। কোশ্চেন্সগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজেই দেওয়া হবে এবং মাল্টিপল চয়েস, নেগেটিভ মার্কিং রয়েছে। যারা এই পরীক্ষাতে বসবে বিষয়টা খেয়াল রাখবে যে প্রিপারেশন কিন্তু এখন থেকেই তোমাদের নিতে হবে।
নেগেটিভ মার্কিং প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রেই রয়েছে, তাই যতটা সম্ভব নির্ভুলভাবে কিন্তু এক্ষেত্রে তোমাদের অ্যান্সার দিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবে নির্ভুলভাবে অ্যান্সার দেওয়া, কারণ নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। এক্সামিনেশন ফিস যেটা বলা রয়েছে, এটা কিন্তু এক্সামিনেশন ফিস 3,000 টাকা, এটা অনেকটাই বেশি। এবছরে যেটা বলা রয়েছে যে 3,000 টাকা পর্যন্ত এক্সামিনেশন ফি এখানে অলরেডি বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস যেটা, অর্থাৎ অনেকে কিন্তু এক্ষেত্রে চান্সেস নেবে না। তাই যারা মনে করছো যে তুমি এই পরীক্ষাতে বসবে, তারা আবেদন অবশ্যই করে দেবে। এবং এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে বলে রাখছি, অনেকেই কিন্তু এই পরীক্ষাতে আবেদন করবে না, যেহেতু এক্সামিনেশন ফিসটা অনেকটাই বলেছে। তাই তোমরা চাইলে সুযোগ অবশ্যই নিতে পারো। জিএমআর র্যাঙ্কের ভিত্তিতে তুমি যে স্কোর করবে, তার জিএমআর র্যাঙ্কের ভিত্তিতে তোমার কিন্তু কাউন্সেলিং হবে। এই নিরিখে সরকারি বা বেসরকারি যে ইনস্টিটিউট বা কলেজগুলি রয়েছে, সেইগুলি তুমি এক্ষেত্রে সিলেক্টেড করতে পারবে। যত র্যাঙ্ক ভালো হবে, সেই নিরিখে তুমি তত এক্ষেত্রে তোমার সেরা কলেজ পাবে। আমি অলরেডি তোমাদের ডিসকাস করে দিয়েছিলাম যে সরকারি ইনস্টিটিউট এবং বেসরকারি ইনস্টিটিউট কতগুলি রয়েছে। এটা যদি তোমরা ভিডিওটা মিস করে থাকো, তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্স সেকশনে দিয়ে দেবো। JEE-PBN 2023-এ কতগুলি সরকারি ইনস্টিটিউট ছিল, এছাড়া তোমরা ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে প্রবেশ করেও ভিডিওটা দেখতে পারো। কোথায় রয়েছে ভিডিওটা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। JEE-PBN 2024 সংক্রান্ত বিষয়ে যারা দেখতে চাইছো, চ্যানেলে এডু নার্সিং তন্ময় স্যার চ্যানেলে আসার পর ঠিক নিচের দিকে একটু তোমরা এক্ষেত্রে স্ক্রল ডাউন করবে। এখানে JEE-PBN 2024-এ 2023-এ সমস্ত ধরনের 3 দিন আগে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কত র্যাঙ্ক করলে তুমি সরকারি কলেজ বা বেসরকারি কলেজ পাবে, তার ডিটেলস 2023-এর দেওয়া ছিল। 23 বা 22-এর সমস্ত এক্ষেত্রে তথ্য কিন্তু তুমি পেয়ে যাবে। যারা এক্ষেত্রে JEE-PBN 2024-এ ফর্ম ফিল আপ করবে, গত বছরের কত র্যাঙ্কে কোন কোন কলেজ পেয়েছে বা কত সংখ্যক কলেজ ছিল, সিট ম্যাট্রিক্স কী ছিল, সমস্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটার লিঙ্ক আমি কিন্তু আমাদের কমেন্ট বক্স সেকশনে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার হলো যে কোনটা অফিসিয়াল ওয়েবসাইট, কোনটা ফেক ওয়েবসাইট। তাই অফিসিয়াল ওয়েবসাইট সবসময় ফলো করবে। আর একটা বিষয়, ভিডিওটাতে প্রচুর লাইক দেবে এবং প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত।